একবার এক বনবিড়াল একটি পাখির বাসা খুঁজে পেল। সে মনে করলো বাসার ভিতরে ডিম বা বাচ্চা আছে। সে তক্ষুনি গাছে উঠে পড়ল। সেখানে সে দেখতে পেল দুটি ডিম আছে। বিড়ালটি বলল, ডিমগুলো ভালো, তবে ডিম ফুটে বাচ্চা বের হলে পাখিগুলো খেতে আরো সুস্বাদু হবে। আমি অপেক্ষা করব যতদিন না ডিম ফুটে বাচ্চা হয়। বাচ্চাগুলো হলে আমি মজা করে খেতে পারবো। তাই সে অপেক্ষা করতে লাগলো। ততক্ষণে সেই ইঁদুর, ছোট ছোট মাছ ধরে ধরে খেতে লাগলো। সময় কেটে গেল। কিছুদিন ঘুমিয়ে কাটালো। সময় কাটানোর জন্য যা করা উচিত সে তাই করলো। এইভাবে আরো 1 সপ্তাহ কেটে গেল। সে আবার গাছে উঠল এবং পাখির বাসায় উঁকি মেরে দেখলো যে এবারে 5টি ডিম আছে। বিড়ালটি আবার বলল, ডিম বেড়েছে, এটা খুবই ভালো কথা, কিন্তু 5টি তরুণ পাখি খেতে আরো ভালো হবে। আমি আরো কিছুদিন অপেক্ষা করব। তাই সে আরো কিছুদিন অপেক্ষা করল এবং তারপর আবার দেখতে পেল, আহা, সেখানে 5টি ছোট ফুটফুটে বাচ্চা হয়েছে, যাদের চোখগুলো কালো বড় বড় এবং লম্বা ঘাড়, হলুদ ঠোঁট, বারবার হাঁ করছে। তারপরে বিড়ালটি ডালে বসলো এবং খুব খুশি হলো। ধৈর্য ধরার ফল সে হাতে নাতে প্রমাণ পেল। কিন্তু যখন সে আবার তরুণ পাখিদের দিকে তাকালো, কোনটা আগে খাবে, সে দেখতে পেল যে তারা খুবই পাতলা, খুব 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 রোগা। এত রোগা পাখি সে কোনো দিন আগে খায়নি। সে নিজেকে বলল, আমি যদি আরো কিছুদিন অপেক্ষা করি তাহলে বাচ্চাগুলো মোটা হয়ে যাবে। পাখিগুলোকে খেতে আরো সুস্বাদু লাগবে। মোটা পাখি খেতে অনেক ভালো। আমি অপেক্ষা করব। তাই সে অপেক্ষা করল এবং সে দেখল বাবা পাখি সারাদিন নিড়ে কীট পতঙ্গ নিয়ে আসছে আর বাচ্চাদের খাওয়াচ্ছে। এটা দেখে সে বলল, আহা, তারা দ্রুত মোটা হবে, তারা শীঘ্রই মোটা হবে, আর আমি তাদেরকে খেতে পারবো। আহা, ধৈর্য ধরতে পারাটা কি ভালো। অবশেষে একদিন সে ভাবল, নিশ্চয়ই এখন তারা যথেষ্ট মোটা হয়েছে, আর একদিনও অপেক্ষা করা যাবে না। আহা, তারা এখন খেতে কতই না মজার হবে। তাই সে তাড়াতাড়ি গাছে উঠতে থাকে। যখন সে বাসার কাছে পৌঁছালো, সে দেখতে পেল বাসা পুরো খালি। তারপর বিড়ালটি ডালে বসে ভাবতে থাকে আর বলতে থাকে, আচ্ছা, আমি যতই ভয়ঙ্কর ও অকৃতজ্ঞ প্রাণী দেখেছি, পাখিগুলো তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ও নিকৃষ্ট এবং সবচেয়ে অকৃতজ্ঞ। ম্যাও। বন্ধুরা, আমরা এই গল্প থেকে শিখলাম যে অপেক্ষা করার ফল ভালো, কিন্তু খুব বেশি অপেক্ষা করলে সুযোগ হাতছাড়া হতে পারে।